রেডি স্টেডি গো। গাইস আমরা আজকে ব্যাগের ভিতরে গাইস আমরা এখন ব্যাগের ভিতরে, পুরা ব্যাগের ভিতরে না, মেঘ আমাদের ভিতরে। আসলে ব্যাগের ভিতরে আমাদের জীবনটা কতটা অনিশ্চিত দেখুন। 2 দিন আগেও যে ছেলেটা এত হাসি খুশি ছিল, হাসতে হাসতে বলেছিল আমি মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছি, নাকি মেঘ আমার মধ্যে হারিয়ে যাচ্ছে। আর সত্যি শাওন মেঘের মধ্যে হারিয়ে গেল। সত্যি জীবন কতটা ছোট অনিশ্চিত। 2 দিন আগেও যে ছেলেটা হাসি মুখে বেঁচেছিল, সে আজ আর এই সুন্দর দুনিয়ার বুকে নেই। মায়ের বুক খালি করে পরিবার পরিজনকে কাঁদিয়ে নাফিরার দেশে পাড়ি জমিয়েছে। একটা কথা আছে, অতিরিক্ত কোনো কিছু ভালো না, অতিরিক্ত বাড়াবাড়ির ফল কিন্তু কখনোই ভালো হয় না। আজ এই ফারহানা বিথির বেপরোয়া জীবনযাপন, বিলাসিতা, খামখেয়ালিপনার জন্যই আজকে শাওন নাফিরার দেশে চলে গেল। সাজেক কক্সবাজারে 27 ঘন্টা জার্নি করে ফিরে আসা কিন্তু কম কথা নয়। আর সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আজকে চলে গেল শাওন। আর তার জন্যই কিন্তু আজকে এক মায়ের বুক খালি হয়েছে। এতটা দূরের পথ বাইক নিয়ে যাওয়া কিন্তু উচিত হয়নি। সম্পূর্ণ প্ল্যানই ছিল ফারহানা বিথির। কিন্তু একটাবার যদি সে ভেবে দেখতো, এত বড় জার্নিতে সে এতগুলো ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছে, সবাইকে কি সে আবার সুস্থ মতো তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবে? যদি এদের ভিতরে কারো কিছু হয়ে যায় তাহলে সে কি জবাব দিবে? যদি এই সাজেক ট্যুরে যাওয়ার আগে ফারহানা বিথি এই কথাটা একটাবারও ভেবে দেখতো, তাহলে হয়তো আজকে শাওন মেঘের ভিতরে হারিয়ে যেত না। শাওনের সাজেক কক্সবাজার ট্যুরের সেই ভিডিওটাই যেন সত্যি হয়ে গেল। আর সে মেঘের ভিতরেই হারিয়ে গেল। হয়তো কখনোই আর শাওন ফিরে আসবে না। তার প্রতি মুহূর্তের এই ভিডিও ছবিগুলো তার সকল শুভাকাঙ্ক্ষী, তার পরিবার পরিজন, বিশেষ করে তার মাকে সারা জীবন কাঁদিয়ে যাবে। ফারহানা বিথি হয়তো কিছুদিন পরে শাওনের কথা ভুলে যাবে, কিন্তু তার জন্য এক মায়ের বুক যে খালি হলো, সেই মা কখনো কি তার এই সন্তানের কথা ভুলে যাবে? যে সন্তানের আরো অনেকদিন এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার কথা ছিল, সেই সন্তান আর নাফিরার দেশে চলে গেছে। সেই মা কি করে মেনে নিবে? যেই সন্তান তার মাকে যাওয়ার আগে বলে গেছে, মা তুমি চিন্তা করো না, আমি 4-5 দিনের মধ্যেই তোমার কাছে ফিরে আসব, সেই সন্তান আজ নাফিরার দেশে চলে গেল। সেই মা কি করে মেনে নেবে তার এই সুস্থ সবল ছেলেটা আজ আর তার কাছে নেই, তার কোলে আর কখনোই ফিরে আসবে না। কিছু কিছু মানুষের অতিরিক্ত বাড়াবাড়ির জন্যই আজকে একটা তাগড়া যুবক ছেলে নাফিরার দেশে চলে গেল। এজন্য অতিরিক্ত বাড়াবাড়ি কখনোই ভালো না, কারণ অতিরিক্ত বাড়াবাড়ির ফল কখনোই ভালো হয় না।